পুতুলের নানু আসবে আজকে আমাদের বাড়িতে পুতুলকে দেখতে। পুতুলের টাইফয়েড জ্বর হয়েছে, সেজন্য আমাদেরই যাওয়ার কথা ছিল, কিন্তু পুতুলের অসুস্থতার কারণে আমরা আর তাকে দেখতে যেতে পারিনি। সে বৃদ্ধ মানুষ হয়েও অনেক কষ্ট করে পুতুলকে দেখতে আসবে, সেজন্য পুতুলের বাবা বাজার সদাই করে নিয়ে আসছে। ফল টল এগুলো পুতুলের নানুর জন্য আনে নাই, আনছে পুতুলের জন্য। পুতুলের শরীর অনেক বেশি খারাপ। আমি বাজারগুলো সব একটা একটা বের করে দেখতেছি কি কি আনলো বাজার থেকে। দেখলাম যে অনেক কিছুই নিয়ে আসছে। আমি এদিক দিয়ে মুরগির মাংস ভিজাইছি, কারণ আজকে বেশি কিছু রান্না করব না। মুরগির মাংস ভুনা করব, সাথে বেগুন ভাজা করব। বাজার থেকে অনেক সুন্দর সুন্দর বেগুন নিয়ে আসছে। এই গোল গোল বেগুনগুলা ভাজা খেতে অনেক মজা। আর তাছাড়া আজকে বেশি রান্না করতে পারবো না, কারণ গ্যাস শেষ হয়ে গেছে। রান্না করতে হবে মাটির চুলায়। যাই হোক, মাটির চুলায় রান্না করতে কষ্ট হলেও খেতে কিন্তু অনেক বেশি মজা। আজকে মাটির চুলায় রান্না করব, মন ভরে খাবো ইনশাআল্লাহ। সাথে থাকবে আমার মা। এদিকে পুতুল অনেক অসুস্থ, ভাত পানি কিছুই খেতে চায় না কয়েকদিন ধরে। জোর করে মেরে মেরে খাওয়াতে হয়। কিন্তু দেখেন, আম বা চুকা কোনো কিছু পাইলে খাওয়ার জন্য পুরাই প্রস্তুত। ওর বাবা বাজার থেকে আম আনছিল, বসে গেছে আম ভর্তা নিয়ে। এত বলি তোর শরীর ভালো না, শুয়ে থাক, কিন্তু কিছুতেই শুয়ে থাকবে না। এই হাঁটাহাঁটি, এটা করবে সেটা করবে, মানে শরীরটাকে আরো কিভাবে অসুস্থ করা যায় সেই ধান্দায় থাকে। বাচ্চারা মনে হয় এরকমই হয়, বড়রা হলে এত অসুস্থ নিয়ে বিছানা থেকেই উঠতো না। পুতুলের আবার একটা গুণ কিন্তু অনেক ভালো, সে যা কিছুই হোক না কেন কখনোই একা খাবে না, পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাবে। না খেতে চাইলেও জোর করে খাওয়াবে, ব্ল্যাকমেল করবে, বলবে কি যে আমাকে যদি ভালোবাসো তাহলে তোমার খেতেই হবে। এইভাবে করে পরিবারের সবাইকে সবকিছু দিয়ে খাবে। অল্প একটু আম ভর্তা করছে, সবাইকে দিতে দিতে নিজের জন্য কিন্তু কিছুই রাখে নাই। এটাই ওর আনন্দ, এটাই ওর খুশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি ভালো আছি। আপনারা সবাই আজকে কে কি দিয়ে খাবার খেয়েছেন? আমাদের বাসায় তো আজকে মুরগির মাংস এবং বেগুন ভাজা চলবে। যাই হোক, এইভাবে মুরগির মাংস রান্না করলে নাকি অনেক বেশি মজা লাগে। এইভাবে আমার মা রান্না করে, কিন্তু আমি করি না। আমি সবসময় কষাইয়ে রান্না করি, পেঁয়াজ ভেজে তারপরে রান্না করি। আমার মা এভাবে রান্না করে। আজকে আমার মা আসতেছে, সেজন্য তার মডেলে রান্না করতেছি। এভাবে রান্না করলে সত্যিই কিন্তু অনেক মজা লাগে, কিন্তু আমি কষাইয়ে রান্না করতে বেশি পছন্দ করি। যাই হোক, এই যে একটা সুন্দর পরিবেশ, নিজের বাড়িতে বসে, বাহিরে গ্যাস না হোক মাটির চুলাই হোক, তারপরও তো নিজের বাড়িতে বসে রান্না করতেছি। কত সুন্দর একটা মানসিক শান্তি এবং আনন্দ নিয়ে, কেউ কিছু বলার নাই। হঠাৎ করেই কেমন যেন সবকিছু পাল্টে যাচ্ছে। এই যে নিজের বাড়িটা ছেড়ে চলে যাব শহরে, জীবন আমাকে কোথায় নিয়ে দাঁড়া করবে নিজেও জানি না। এই যে ইচ্ছা না থাকলেও সবকিছু উল্টাপাল্টা হয়ে যাওয়া, নিজের জীবন বদলে যাওয়া, এক জায়গার মোড় আর এক জায়গায় নিয়ে দাঁড়া করানো, এইসব কিছুর মূল কি জানেন? টাকা। যদি আজকে আমাদের অনেক বেশি টাকা থাকতো, আমরা গ্রামে বসে বসে খেতে পারতাম, অথবা গ্রামে কোনো ভালো ব্যবসা বাণিজ্য থাকতো, আমার হাজবেন্ড কিছু করতে পারতো, তাহলে কি আর আমার চলে যেতে হতো? যাই হোক, রান্না বান্না শেষ করার পর অনেকক্ষণ অপেক্ষা করলাম, পুতুলের নানু এখনো আসেনি। তাই আমরা যে যার মতো বাহিরে বসেই খেয়ে নিলাম, কারণ আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। আমরা বাহিরে বসে খেতে অনেক বেশি পছন্দ করি। হয়তো বলবেন বাহিরে খায়, এটা কেমন পরিবেশ? বিশ্বাস করেন, আমাদের এই বাহিরে খাওয়া দাওয়াটা খুব পছন্দ। শুধুমাত্র যারা গ্রামে থাকে তারাই এটার মজা বুঝবে। অবশেষে পুতুলের নানু চলে এলো। বৃদ্ধ মানুষ, আসতে অনেক কষ্ট হয়েছে। পুতুলের বাবা আর পুতুল আগায় নিতে গেল, কিন্তু রোহান নাই, যে সবচেয়ে বেশি ভালোবাসে তার নানুকে, আর নানুও ভালোবাসে সবচেয়ে বেশি রোহানকে। রোহান গেছে মসজিদে নামাজ পড়তে। পুতুলের নানু বাহিরে বসে বোরকা টোরকা খুলতেই রোহান এসে পড়লো আসরের নামাজ পড়ে। ও তো এসে দেখে অনেক খুশি, চিল্লান মেরে এসে নানুকে জড়িয়ে ধরলো, নানুর আদর নিল। দুইজনে এমন জড়াজড়ি করলো, জড়াজড়ি করতে করতে রোহানের নানু তো পুরো পড়েই যেতে লেছিল। দুই নানি নাতি একদম পড়ে যেতে লেছিল। এদিকে পুতুল হাসতে হাসতে শেষ। নানি নাতির ভালোবাসা দেখে ওর নানুর পড়ে যাওয়া দেখে। তবে রোহান কিন্তু ওর নানুকে অনেক বেশি ভালোবাসে। পুতুল এতটাও ভালোবাসে না ওর নানুকে, যতটা রোহান ভালোবাসে। পুতুল আবার ভালোবাসে ওর দাদুকে। রোহান দাদুকেও ভালোবাসে, নানুকেও ভালোবাসে। সবার সাথে ওর ভালো সম্পর্ক। অনেক ঠান্ডা মেজাজের রোহান, অনেক কেয়ারফুল, সবাইকে অনেক ভালোবাসে, সবার অনেক যত্ন করে। যাই হোক, বক বক করতে গিয়ে ভিডিও অনেক বড় হয়ে গেল, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।